অন্যদিকে আপনারা জানেন পঞ্চম দফার নির্বাচন রয়েছে আগামী 20 তারিখ অর্থাৎ সোমবার, এবং তার আগে লাস্ট ল্যাপে নির্বাচনী প্রচার বিভিন্ন জায়গায় কার্যত ঝড় উঠেছে প্রচারের। যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ায়, সেখানে লিলুয়ায় ভোট প্রচারে সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী সমর্থনে এই প্রচার। গোয়েন্দ্রিলা মধ্যে প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে হাওড়া থেকে। গোয়েন্দ্রিলা, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্বার্থে দেখা যাচ্ছে শুধুমাত্র বিজেপি প্রার্থীরা, একই সঙ্গে তারকা প্রচারক হিসেবে আজ সেখানে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়ায় একেবারে আমার ডান দিকে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, আর ঠিক আমার বাঁ পাশে রয়েছে হাওড়া উত্তরের এবারে বিজেপির প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। এবার এই মুহূর্তে দুজনে রয়েছে হাওড়া সদরের বিজেপি প্রার্থী, এবং দেখতে পাচ্ছ একেবারে বড় গাড়িতে করে প্রচুর মানুষকে নিয়ে এই মুহূর্তে প্রচার শুরু হয়েছে। আমি প্রথমে একটু সুকান্ত মজুমদারের কাছে যাব। সুকান্ত দা আজকে এসছেন হাওড়াতে প্রচার করতে, রতিনদার প্রচারে আপনি এসছেন, কতটা অক্সিজেন পাচ্ছে মানুষ হাওড়ার মানুষ? দেখুন, হাওড়ার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বহু বছর থেকেছেন এখানে, এবং এখানে এই যে আমরা যে ওয়ার্ড দিয়ে যাচ্ছি, এই ওয়ার্ডের কাউন্সিলর কৈলাস, সে হচ্ছে হাওড়ার ওয়ান অফ দ্য টপ মোস্ট তোলাবাজদের একজন। এই তোলাবাজি বন্ধ করতে মানুষ এবার নরেন্দ্র মোদীর সাথে আছে, নরেন্দ্র মোদীকে ভোট দিতে চান মানুষ। সেই নরেন্দ্র মোদীর সাথে মানুষ আছে, মানুষ রতিন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করবেন। এর আগে আমরা দেখলাম এই জায়গাতেই নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছিলেন প্রচার করতে। এক্ষেত্রে কি প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে অনেক মার্জিনে এগিয়ে থাকবেন প্রচারের ক্ষেত্রে? একদম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশা মানে সেই স্থান নরেন্দ্র মোদীর একদম ম্যাজিক চলে যাওয়া, জাদু চলে, নরেন্দ্র মোদীর জাদু সেখানে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীর সমর্থনে, আমাদের রতিন চক্রবর্তীর সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই র্যালি আরও একবার দেয়াল লিখন লিখে দিল যে এবার ভোটে নরেন্দ্র মোদীর প্রার্থী হিসাবে ডক্টর রতিন চক্রবর্তী জিততে চলেছেন। বেশ, আমি একেবারে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। মহিতকে বললাম ওই ছবিটা দেখানো, ডান দিকে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে হাত মেলে অভিবাদন জানাচ্ছেন প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার আমি সরাসরি যাই একটু রতিন চক্রবর্তীর কাছে। রতিন দা, আপনি হাওড়ার প্রাক্তন মেয়র ছিলেন, হাওড়া কতটা আপনার হাতের মুঠোয়? দেখো, আপনি এখানকার প্রাক্তন মেয়র ছিলেন হাওড়ার, কতটা হাতের মুঠোয় চেনা হাওড়ার বাসী? হাতের তেলোর মতো আমি চিনি হাওড়ার বালি থেকে পাঁচলা অব্দি এই অঞ্চলকে। জয় শ্রীরাম। হাওড়ার তালুর মতো চিনি, প্রত্যেকটা অলি গলিকে চিনি, মানুষকে চিনি। আমাদের এখানেতে যে সাংসদ আছেন তিনি হচ্ছেন পরিযায়ী সাংসদ। তিনি মাঝে মাঝে ভোটের সময় জেগে ওঠেন, পৌনে 5 বছর ঘুমিয়ে পড়েন। রতিন দা, আপনি অনেক সময় বলেন যে এখানকার 3 বারের সাংসদ কোনো কাজ করেনি। এক্ষেত্রে আপনার উপস্থিতি, আপনার কাজ নিয়েও কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। আমার কাজের সুযোগ তো এখন সবে পাবো। এখানে তো আমরা তো মেয়র হিসেবে যে কাজ করেছি আপনি তো দেখতে পাচ্ছেন, প্রত্যেক জায়গায় মানুষ এখন আমাদেরকে এইভাবে অভিবাদন জানাচ্ছে। মেয়র হিসেবে আমি যে কাজ করেছিলাম সে কাজের এখনো পর্যন্ত মানুষ হৃদয় রেখে দিয়েছে। আর এই হাওড়া থেকে আমরা বিভিন্নভাবে অনেক সময় দেখেছি অশান্তির খবর উঠে আসে, নানা সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে, তাহলে হাওড়ার কালচার থেকে এই রকমের প্রশ্ন উঠে আসে কেন? আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই একটা সন্ত্রাস কবলিত অঞ্চল। এখানকার যে প্রাক্তন কাউন্সিলর, ওনার একমাত্র কাজ হয়েছে তোলাবাজি করা। আমরা এটা করতে দেবো না, ভেঙে দেবো এটাকে। এক্ষেত্রে হাওড়াবাসীকে কি দেবেন? হাওড়াবাসীকে ইতিমধ্যেই যশস্বী প্রধানমন্ত্রী মেট্রো দিয়েছেন। আমরা চাইবো এর এক্সপ্যানশন। বেলুড় মঠ একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ সেন্টার, যেখানে তো আমরা চাইবো বালিখাল অবধি, ওদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রোর এক্সটেনশন। আমরা চাইবো ডানকুনি অঞ্চল, ফুরফুরা শরীফ, বরগাছিয়া পর্যন্ত রেলওয়ের এক্সটেনশন। আমরা এখানে হাওড়াকে ইন্ডাস্ট্রিতে আবার নিয়ে আসতে চাই। সেখানেতে রেলের জন্য জায়গায় দিতে চান না এই রাজ্য সরকার? আমরা লড়াই করে যুদ্ধ করে কোর্টে যাব প্রয়োজন হলে। এই রাজ্য সরকার বেশি দিন থাকবে না, ডবল ইঞ্জিন সরকার হতে যাবে। মানে আপনি বলছেন মেয়র হিসেবে যে কাজটা করতে পারেননি সাংসদ হয়ে করবে? অবশ্যই করব। আমি হাওড়ার জন্য করতে চাই, আমি হাওড়ার মানুষের জন্য করতে চাই। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সকলের জন্য প্রাণ দিয়ে আমি করতে চাই। বেশ, ওয়েন্দ্রিলা, তুমি প্রার্থীর সঙ্গে কথা বলছো এবং তার কাছ থেকে জানবার চেষ্টা করছো সাধারণ মানুষের সঙ্গে তার ইন্টারাকশন এবং কিভাবে জনসংযোগ তিনি সারছেন, প্রতিশ্রুতি কি রয়েছে, জিতে আসার পর কি কাজ করবেন। অবশ্যই কথা বলো।
অন্যদিকে আপনারা জানেন পঞ্চম দফার নির্বাচন রয়েছে আগামী 20 তারিখ অর্থাৎ সোমবার এবং তার আগে লাস্ট ল্যাপে নির্বাচনী প্রচার বিভিন্ন জায়গায় কার্যত ঝড় উঠেছে প্রচারের যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়ায় সেখানে লিলুয়ায় ভোট প্রচারে সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তী সমর্থনে এই প্রচার। ওয়েন্দ্রিলা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে হাওড়া থেকে। ওয়েন্দ্রিলা, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্বার্থে দেখা যাচ্ছে শুধুমাত্র বিজেপি প্রার্থীরা, একই সঙ্গে তারকা প্রচারক হিসেবে আজ সেখানে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়া একেবারে আমার ডান দিকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, আর ঠিক আমার বাঁ পাশে রয়েছে হাওড়া উত্তরের এবারে বিজেপির প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। এবার এই মুহূর্তে দুজনে রয়েছে হাওড়া সদরের বিজেপি প্রার্থী, এবং দেখতে পাচ্ছ একেবারে বড় গাড়িতে করে প্রচুর মানুষকে নিয়ে এই মুহূর্তে প্রচার শুরু হয়েছে। আমি প্রথমে একটু সুকান্ত মজুমদারের কাছে যাব। সুকান্ত দা আজকে এসছেন হাওড়াতে প্রচার করতে, রতিনদার প্রচারে আপনি এসছেন, কতটা অক্সিজেন পাচ্ছে মানুষ হাওড়ার মানুষ? দেখুন, হাওড়ার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বহু বছর থেকেছেন এখানে, এবং এখানে এই যে আমরা যে ওয়ার্ড দিয়ে যাচ্ছি এই ওয়ার্ডের কাউন্সিলর কৈলাস, সে হচ্ছে হাওড়ার ওয়ান অফ দ্য টপ মোস্ট তোলাবাজদের একজন। এই তোলাবাজি বন্ধ করতে মানুষ এবার নরেন্দ্র মোদীর সাথে আছে, নরেন্দ্র মোদীকে ভোট দিতে চান মানুষ। সেটা নরেন্দ্র মোদীর সাথে মানুষ আছে, মানুষ রতিন চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করবেন। এর আগে আমরা দেখলাম এই জায়গাতেই নরেন্দ্র মোদী তিনি নিজে এসেছিলেন প্রচার করতে, এক্ষেত্রে কি প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে অনেক মার্জিনে এগিয়ে থাকবেন প্রচারের ক্ষেত্রে? একদম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশা মানে সেই স্থান নরেন্দ্র মোদীর একদম ম্যাজিক চলে যাওয়া, জাদু চলে নরেন্দ্র মোদীর জাদু সেখানে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীর সমর্থনে, আমাদের রতিন চক্রবর্তীর সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই র্যালি আরও একবার দেয়াল লিখন লিখে দিল যে এবার ভোটে নরেন্দ্র মোদীর প্রার্থী হিসাবে ডক্টর রতিন চক্রবর্তী জিততে চলেছেন। বেশ, আমি একেবারে ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। মহিতকে বললাম মই ছবিটা দেখাও। ডান দিকে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এবার আমি সরাসরি যাই একটু রতিন চক্রবর্তীর কাছে। রতিন দা, আপনি হাওড়ার প্রাক্তন মেয়র ছিলেন, হাওড়া কতটা আপনার হাতের মুঠোয়? দেখো, আপনি এখানকার প্রাক্তন মেয়র ছিলেন হাওড়ার, কতটা হাতের মুঠোয় চেনা হাওড়ার বাসী? হাতের তেলোর মতো আমি চিনি হাওড়ার বালি থেকে পাঁচলা অব্দি এই অঞ্চলকে। জয় শ্রীরাম। হাওড়ার তালুর মতো চিনি, প্রত্যেকটা অলি গলিকে চিনি, মানুষকে চিনি। আমাদের এখানেতে যে সাংসদ আছেন তিনি হচ্ছেন পরিযায়ী সাংসদ। তিনি মাঝে মাঝে ভোটের সময় জেগে ওঠেন, পৌনে 5 বছর ঘুমিয়ে পড়েন। রতিন দা, আপনি অনেক সময় বলেন যে এখানকার 3 বারের সাংসদ কোনো কাজ করেনি, এক্ষেত্রে আপনার উপস্থিতি, আপনার কাজ নিয়েও কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। আমার কাজের সুযোগ তো এখন সবে পাবো। এখানে তো আমরা তো মেয়র হিসেবে যে কাজ করেছি আপনি তো দেখতে পাচ্ছেন, প্রত্যেক জায়গায় মানুষ এখন আমাদেরকে এইভাবে অভিবাদন জানাচ্ছেন। মেয়র হিসেবে আমি যে কাজ করেছিলাম সে কাজের এখনো পর্যন্ত মানুষ হৃদয় রেখে দিয়েছে। আর এই হাওড়া থেকে আমরা বিভিন্নভাবে অনেক সময় দেখেছি অশান্তির খবর উঠে আসে, নানা সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে, তাহলে হাওড়ার কালচার থেকে এই রকমের প্রশ্ন উঠে আসে কেন রতিন দা? আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাই একটা সন্ত্রাস কবলিত অঞ্চল। এখানকার যে প্রাক্তন কাউন্সিলর, ওনার একমাত্র কাজ হয়েছে তোলাবাজি করা। আমরা এটা করতে দেবো না, ভেঙে দেবো এটাকে। এক্ষেত্রে হাওড়াবাসীকে কি দেবেন? হাওড়াবাসীকে ইতিমধ্যেই যশস্বী প্রধানমন্ত্রী মেট্রো দিয়েছেন। আমরা চাইবো এর এক্সপ্যানশন। বেলুড় মঠ একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ সেন্টার, যেখানে তো আমরা চাইবো বালিখাল অবধি, ওদিকে ধুলাগড় পর্যন্ত মেট্রোর এক্সটেনশন। আমরা চাইবো ডানকুনি অঞ্চল, ফুরফুরা শরীফ, বরগাছিয়া পর্যন্ত রেলওয়ের এক্সটেনশন। আমরা এখানে হাওড়াকে ইন্ডাস্ট্রিকে আবার নিয়ে আসতে চাই সেখানেতে। রেলের জন্য জায়গায় দিতে চান না এই রাজ্য সরকার? আমরা লড়াই করে যুদ্ধ করে কোর্টে যাব প্রয়োজন হলে। এই রাজ্য সরকার বেশি দিন থাকবে না, ডবল ইঞ্জিন সরকার হতে যাবে। মানে আপনি বলছেন মেয়র হিসেবে যে কাজটা করতে পারেননি সাংসদ হয়ে করবে? অবশ্যই করব। আমি হাওড়ার জন্য করতে চাই, আমি হাওড়ার মানুষের জন্য করতে চাই। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সকলের জন্য প্রাণ দিয়ে আমি করতে চাই। বেশ, ওয়েন্দ্রিলা, তুমি প্রার্থীর সঙ্গে কথা বলছো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছো সাধারণ মানুষের সঙ্গে তার ইন্টারাকশন এবং কিভাবে জনসংযোগ তিনি সারছেন, প্রতিশ্রুতি কি রয়েছে, জিতে আসার পর কি কাজ করবেন, অবশ্যই কথা বলো।